মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে। বাংলাদেশের কোনো ফ্যান জার্সি বা প্লে কার্ড নিয়ে বাংলাদেশের সমর্থন দিতে পারবে না। অ্যান্ড বাংলাদেশের জাতীয় নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসবে ততই আক্রমণের সংখ্যা বাড়বে। জি, এমনটাই গতকাল আমাদের জানিয়েছেন বাংলাদেশের যে যুব ক্রীড়া উপদেষ্টা যারা আসিফ নজরুল, এবং তাকে নাকি আইসিসির জানিয়েছে এই বিষয়ে। আইসিসির যারা সিকিউরিটি ইউনিট তারা জানিয়ে দিয়েছে যে এই কনসার্ন ভারতে থাকতে পারে। এবার আপনার প্রথমটুক শুনে আপনার স্বাভাবিক কমন সেন্স কী বলে একটু ভাবুন তো। একটি গভর্নিং বডি ক্রিকেটের আইসিসি, তারা কি অফিসিয়ালি এটা বলতে পারে কোনো দেশকে? কি মনে হয় আপনার? উত্তর সম্ভবত নেগেটিভই হবে। কারণ কি? কারণ দেখুন, ইন্টারনাল মিটিং এবং এক্সটার্নাল মিটিং বলতে কিছু থাকে। এটা আসিফ নজরুল আমার চেয়ে ভালোই জানে, কারণ তিনি একজন অধ্যাপকও বটে। এখন আইসিসি তারা যে নিরাপত্তা ইউনিট রয়েছে তারা নিজস্বভাবে তদন্ত করে দেখেছে যে ভারতে কী কী কনসার্ন, মেজর কনসার্ন হতে পারে। সেখানে হয়তো বা আপনার এই বিষয়গুলো উঠে এসেছে, যে তিনটা বিষয় আমি বললাম, এবং তারা বিসিবির যে সিকিউরিটি ইউনিট রয়েছে তাদের এটা জানিয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি আইসিসি কিন্তু অফিসিয়ালি এটা জানায়নি। গতকালকেই তো আমরা দেখলাম এটা ইন্ডিয়ার যে বার্তা সংস্থা রয়েছে পিটিআই, সেখানে আইসিসিরই এক সূত্র জানিয়েছে যে বাংলাদেশ সরকারকে বা বাংলা বিসিবিকে তার অফিসিয়ালি এরকম কোনো বার্তাই দেয়নি যে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে, জার্সি পরা যাবে না বাংলাদেশের। সেটা নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আক্রমণের সংখ্যা বাড়বে, ভারতেও বাংলাদেশের নিরাপত্তা কনসার্ন হবে। এছাড়াও আমরা যদি বিসিবির প্রেস রিলিজ দেখি আফটার আসিফ নজরুলের এই মন্তব্য করার পর, তারা বলেছে যে স্টিল উই আর ওয়েটিং, যে ভারতে যে আমরা ভেন্যু বদলানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছি তার জন্য আমরা স্টিল ওয়েট করতেছি। আইসিসি থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, এখনও জানানো হবে হয়তো বা খুব শীঘ্রই। এছাড়া বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে উপপ্রেস সচিব আজাদ মজুমদার, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আসিফ নজরুল যে পয়েন্টগুলো উল্লেখ করেছে নিরাপত্তা কনসার্ন নিয়ে, সেগুলা আন্তঃবিভাগীয় তদন্তের রিপোর্ট। এখানে আইসিসি বিসিবি যে ইমেল করেছিল আইসিসিকে যে ভারত থেকে ভেন্যু সরাতে হবে, সে বিষয়ে ফিরতি মিলে এমন কিছু অফিসিয়ালি জানায়নি। সো এখানে যদি আইসিসি এটা বলেও থাকে, এটা তো আমাদেরই লাভ তোলে, বাংলাদেশ সরকারেরই লাভ তোলে। তারা তো আইসিসি স্বীকার করতে তো ভারতে নিরাপত্তা কনসার্ন রয়েছে, সেখানে তো আমাদের শ্রীলঙ্কা খেলতে আটকাতে পারবে না। বাট এটা সত্য কিনা, এটা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিনা, এটা আমাদের যাচাই করা উচিত ছিল। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই নিন্দনীয় এবং অবশ্যই আইসিসির উপর লানত। আর যদি সত্যি হয়ে না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য